ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজছেন স্থানীয়রা। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালগুলো। গাজাবাসীর কাছে এসব এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয় সময় মঙ্গলবারও উপত্যকাটিতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনের ওই হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশত নিরীহ ফিলিস্তিনি। নিজের সেনারা যখন রক্তক্ষয়ী কর্মকাণ্ডে লিপ্ত, ঠিক তখন যুদ্ধবিধ্বস্ত গাজায় নজিরবিহীন সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গিয়ে যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আর গাজা শাসন করবে না বলে জানান তিনি। সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন। এ সময় হামাসের হাতে বন্দী জিম্মিদের ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেন নেতানিয়াহু। একই সঙ্গে যারা জিম্মিদের মুক্তিতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেওয়ার কথাও জানান তিনি। যে বা যারা জিম্মিদের খুঁজে বের করতে সাহায্য করবে তাকে এবং তার পরিবারকে গাজা ভূখণ্ড থেকে বের করার পথ খুলে দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক জিম্মিকে উদ্ধার বাবদ 50 লাখ মার্কিন ডলার দেওয়া হবে। এদিকে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে খসড়া প্রস্তাবে ভোটের আয়োজন করা হয়েছে। ওই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য দেশ ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তোলে। গাজার মতো লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের সারাফান্দ শহরে একটি সেনা ঘাঁটিতে হামলায় কয়েকজন লেবানিজ সেনা নিহত হন। এদিন লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতেও হামলা হয়। এতে 4 শান্তিরক্ষী আহত হন। এদিকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানী বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন মার্কিন কূটনীতিক আমোস হোসস্টেইন। তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন এই মার্কিন কূটনীতিক। এর আগে লেবানন হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। রাইসা জান্নাত, সময় সংবাদ।